কিন্তু কম। আমাদের হায়াত কি বেশি না কম? কম। হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমাদের হায়াত কিন্তু কম, নেকের কাজ করতে হবে বেশি। এই যে রমজান মাস সামনে আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন উপস্থিত হতো, একটা আমল করতেন। কি আমল? একটা দোয়া পাঠ করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই মেহরবানি করে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার হাবিব এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিন। বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন। আমাদের এই দোয়াটা করা উচিত, ঠিক কিনা? নবীজি অনেক দোয়া করেছে, সেই দোয়ার কোনো সীমারেখা নাই। নবীজি আরো একটা উত্তম দোয়া করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় মিসকিন অবস্থায় বসবাস করার তৌফিক দান করেন। ওয়া আমিতনি মিসকিনা, আর মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করেন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর হাসরের ময়দানে মিসকিনদের সাথে, গরিবদের সাথে আমার হাসর নাসর করায়েন। আল্লাহু আকবার। নবীজি কেমন দোয়া করেছেন! যিনি দো জাহানের বাদশা, নবীজি কিন্তু গরিব ছিলেন না। এই দুনিয়ার দিক থেকে তিনি আসলে, এই যে আমরা যেমন গাড়ি বাড়ি দুনিয়ার লোভে মায়ায় পড়ে আমরা জীবন ধ্বংস করে দিই, আমরা আখিরাতকে ভুলে যাই। নবীজি কোন এই ধরনের কোন চাওয়া পাওয়া ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, আকাশের নক্ষত্র, চন্দ্র, সূর্য জমিনে দাঁড়িয়ে যদি হাত পাততেন, আকাশের নক্ষত্র, তারকারাজি, চন্দ্র, সূর্য আল্লাহ তাআলার হাবিবের হাতে চলে আসতেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মক্কার সবথেকে বেশি সুন্দরী দরকার, সে যদি চাইতেন আল্লাহ তাআলা তাকে দেয়া দিতেন। নবীজি যদি চাইতেন দুনিয়ার সব থেকে বড় প্রেসিডেন্ট হবেন, তিনি কিন্তু হতে পারতেন। কিন্তু দুনিয়ার প্রেসিডেন্ট তিনি হন নাই, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। দুনিয়ার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কি? রাষ্ট্রপ্রধান ছিলেন দ্বীনের দিক থেকে। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দো জাহানের বাদশাহ ছিলেন। তার উদ্দেশ্য ছিল কেমনে ভাবে জাহান্নামী মানুষগুলো জান্নাতের দিকে নিয়ে আসা যায়, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে কেমনে আনা যায়, গোমরা মানুষদেরকে কেমনে হিদায়াতের পথে আনা যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলতানান নাসীরা চেয়েছিলেন, ঠিক কিনা? আর আমরা সুলতানান নাসীর, আমরা রাষ্ট্র ক্ষমতা চাই দুনিয়ার জন্য। দুনিয়ায় কেমনে কামাবো, কেমনে গাড়ি বাড়ি করবো, কেমনে মাতাব্বারি করবো, অহংকার করবো, বড়াই করবো, অর্থ সম্পদ কেমনে করবো, এই চাওয়া পাওয়া আমাদের মধ্যে, ঠিক কিনা? তাহলে নবীজির চাওয়া আর আপনার চাওয়া কিন্তু এক নয়, ঠিক কিনা? নবীজির উদ্দেশ্য ছিল জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে মানুষদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, কেমনে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য তার চেষ্টা ছিল। আমরা চেষ্টা করি কেমনে একজন আলোর দিকের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। কেমনে এক ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজ থেকে ফেরাইয়া খারাপের দিকে নিতে চায়। নবীজির উদ্দেশ্য ছিল জুলুমাত, অন্ধকারের ভিতরে যারা পতিত আছে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ চেনানোর জন্য নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলে উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে এমন উপাধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আপনি শুধু মানুষের জন্য রহমত নাই, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, আপনি শুধু মানুষের জন্য নয়, পশুদের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশুদের জন্য আপনি কি রহমত? একজন আল্লাহর বান্দা তার উটকে ঠিক মতো লালন পালন করে না, পানি পিপাসা সে কাতর উটটি, ওই উটটাকে ঠিক মতো খাওয়াচ্ছে না, রোদ্রের ভিতরে মরুভূমির উপরে বেঁধে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন উটের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবী কেমন দয়ার নবী, মায়ের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, এই উটটির রাহবারকে, এই উটটিকে কে দেখাশোনা করে, সে কোথায়, বেরিয়ে আসো। উটটি আমার কাছে নালিশ করতেছে, রিপোর্ট দিতেছে, তাকে ঠিক মতো পানি পান করাও না, খাওয়াও না, যত্ন করো না, কই তুমি একটু বেরিয়ে আসো। ওই আল্লাহর বান্দা ভয়ে ভয়ে বেরিয়ে আসলেন। নবীজি বললেন, এই উটটি কি তোমার দায়িত্ব চলে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই উটটি আমার তত্ত্বাবধানে চলে। নবীজি বললেন, তুমি কি লক্ষ্য করেছো উট তার চোখ দিয়া দর দর করে পানি বাহির হচ্ছে, আমি নবীর কাছে এসে নালিশ করতেছে, তুমি উটটাকে যত্ন নিচ্ছ না, পানি ঠিক মতো পান করাচ্ছ না, খাওয়াইতেছ না। জেনে রাখো, একটা উট, এই পশু দায়িত্ব তুমি নিয়েছো, এই উটটি যদি কষ্ট পায়, কান্নাকাটি করে, কিয়ামতের দিন তুমি আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, উটটি আমার কাছে নালিশ করতেছে, দেখো চোখের পানি দর দর করতেছে, তুমি ঠিক মতো খাও না, পান করাও না। আজকের থেকে আমি নবী তোমাকে বলি, ও আল্লাহর বান্দা, এই উটটাকে সুন্দরভাবে যত্ন করবে, ঠিক মতো খাওয়ান দিবে, পানি পান করাবে। ওটারাও আল্লাহর নবীকে চেনে, ঠিক কিনা? আমরা কেমন নবী পেয়েছি, যার সাথে কারোর তুলনায় চলে না, যে নবীর হাতের সঙ্গে মুসাফা করলে সারাদিন তার হাত থেকে মিশক এবং আম্বরের সুগন্ধ বাহির হতো। আল্লাহু আকবার। নবীজি যে রাস্তাতে যেতেন, কিতাবের মধ্যে এসেছে 6 মাস পর্যন্ত ওই রাস্তা দিয়া সুগন্ধ বাহির হতো, লোকেরা ঠিক পাইতো যে আল্লাহ নবী এই রাস্তাতে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি, সেই নবীর সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে কি আছে না? নবীর শাফায়াত পেতে হলে আমাদেরকে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, এর বিপরীত কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেন বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস কেন এসেছে বুখারীর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة لا إله إلا الله خالصا من قلب نفسي أو كما قال النبي عليه الصلاة والسلام. নবীজি বলেন, হাদিস কেন বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, উনি পুরুষ সাহাবীদের মধ্য থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্য থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার শাফায়াত দ্বারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি উপকৃত হবে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? নবীজি কি বলতেছেন যে আমার শাফায়াত দ্বারা সব থেকে বেশি কিয়ামতের দিন উপকৃত হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আমার শাফায়াত সব থেকে ওই ব্যক্তি বেশি উপকৃত হবে কোন দিন? কিয়ামতের দিন। কারণ নবীজি ছাড়া শাফায়াত করার অধিকার আর কারোর থাকবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সে ছাড়া সেদিন আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, আমার শাফাআত কিয়ামতের দিন সবথেকে বেশি ওই ব্যক্তি উপকৃত হবে, লাভবান হবে যে খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেই সবথেকে বেশি উপকৃত হবে, সম্মানিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল